হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি, খুব 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 ভালো আছি। আমরা এসেছি এখন যে ফ্ল্যাটটা আমার হচ্ছে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই তোমাদের এখন দেখাচ্ছি। তো এই ফ্ল্যাটেই কিন্তু আমরা এখন থাকবো এখন থেকে আর কি। তো সেটাই এখন তোমার সাথে শেয়ার করছি। চলো ভেতরের রুমগুলো দেখাবো এবং বাইরেটা দেখাবো পুরোটা। তোমরা এনজয় করো, দেখতে থাকো। আমি ভেতরে যাওয়ার পর কথা বলছি। তো চলো ভেতরে চলে এসেছি। ওইটা চলো বাথরুম, এটা হচ্ছে ভেতরের একটা রুম। যারা উঠেছে, যারা ছিল আর কি, যারা বাড়ি কিনে চলে গেছে আর কি, নিজের বাড়ি কিনে চলে গেছে, তাদের সেখানটাই আমরা নিচ্ছি রেন্টে আবার। তো এটা হচ্ছে আরেকটা রুম, দুটো রুম দেখলে, টোটাল দুটো রুম ছিল। আর এটা হচ্ছে বাথরুম পায়খানা এটা, আর বেসিন টেসিন সবও আছে। আর ওদের এখনও ফ্রিজটা নিয়ে যায়নি, সব একটু পরেই ফ্রিজটা নিয়ে যাবে। তো এখানে হচ্ছে কিচেন এটা। তো কীভাবে ডেকোরেশন করেছি না করেছি সমস্ত কিছু দেখাবো। এটা হচ্ছে হল ঘর, বাইরের বারান্দাটা। আর ওটা ছিল বেলকনি, রান্নাঘরে একটা বেলকনি আছে এবং বারান্দাতে একটা বেলকনি আছে। চলো আর বেশি কথা বলবো না, এবার ডাইরেক্ট দেখাবো যে আমার জিনিসপত্রগুলো নামানোর পর কীরকম দেখতে লাগছে ঘরটা সাজানোর পর। ঠিক আছে, তো তখন দেখলে জিনিসপত্রের নাম ছিল। তো চলো আজকে আমি দেখাই আমার বাড়িটা কেমন সাজানো হয়েছে, এবং তোমরা সেটা কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগছে এখন আমার এই বাড়ি সাজানোটা। যেহেতু শিলিগুড়িতে প্রথম আমি ভ্লগ ওরকমভাবে স্টার্ট করিনি, ঢোকাটা এন্ট্রিটা স্টার্ট করিনি, তার জন্য তোমরা মোটামুটি দেখেইছো যে ঘরগুলো কীরকম না কীরকম সমস্ত কিছু তোমরা দেখেইছো শিলিগুড়িতে। আর এখানে যেহেতু প্রথম জাস্ট একদমই আমার আগের থেকেই ব্লগ চ্যানেল শুরু আছেই, ভাবলাম যে না, ঘরে ঢোকার যে এন্ট্রিটা সেটা একটু দেখাই। তো মাছ কিন্তু আমি কিনে চলে এসেছি, আবারও দুজন চলে এসেছে গোল্ডফিশ আমার কাছে। তো একজন তো মারা গেল, আর একজনকে তো দিয়ে এলাম বন্ধুকে। তো আর অ্যাকোয়ারিয়ামটা কী হবে? অ্যাকোয়ারিয়ামটা কি খালি পড়ে থাকবে নাকি? আমার তো মাছ তো লাগবেই। তো আমাদের ফ্ল্যাটের সামনেই হচ্ছে একটা ফ্ল্যাটে মাছের দোকান আছে, মাছ পাওয়া যায়, পাখি পাওয়া যায়, কুকুর টুকুর সব রাখে। তো ওই দোকান থেকেই আবার দুটো মাছ কিনে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আপাতত বেলকনি, যেটা দেখলে পুরোটাই বারান্দাটা কেমন সাজানো হয়েছে বললো। প্রচুর কাছাকাছি চলছে এখন। আর এখন তুলসী পাতাও একটা গাছ কিনে নিয়ে আসা হয়েছে, কারণ তুলসী গাছটা আমার মরে যেত, যে আমি আনিনি আর কি। তো খুব সুন্দর পরিবেশটা, বাইরেটা ভীষণ সুন্দর। আর আমার এই বেলকনিতে বসে বসেই আমার অর্ধেক টাইম কেটে যায়। রান্নাঘরটাও সাংঘাতিক বড়, রান্নাঘরটাও বাগানো হয়েছে, টুকটাক বাগানো বাকি আছে এখনও, তো চলবেই তাই না? বাগানো গোছানো তো তোমার রয়েই যায়, সারা বছর তুমি বাগাও, কত বাগাবে? ঠিক আছে, ঘর বাগাতে বাগাতে মানুষের দিন শেষ হয় না, বিশেষ করে মেয়েদের। ঘর বাগাতে বাগাতে কিন্তু সমানে কোনো হয় না যে ঘর বাগাতে হবে, বাগানো হয়ে গেছে, এরকম কথাটা কিন্তু হয় না যে বাগানো হয়ে গেছে। বাগানও কিন্তু থাকেই, টুকটাক জিনিসপত্র তো আরও কেনা হয়েছে। এই যে জিনিসপত্রগুলো রাখা হচ্ছে নিচে, এগুলো থোড়ি নিচে রাখা হবে, আরও কিছু স্ট্যান্ড কেনা হবে নিশ্চয়ই। তো সেরকম কেনাও হয়ে গেছে। চলো, কেমন লাগছে তোমাদের ঘরটা, কেমন লাগলো ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো আমি যে গাছগুলো নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো কত সুন্দর বেঁচে আছে, কত সুন্দর পাতা গজিয়েছে। এখন তো আরও অনেক পাতা গজিয়েছে, দারুণ লাগছে দেখতে। আর একটা লাস্ট একদম এন্ডে গিয়ে একটা ভিডিও দেবো, ভিডিওটা দেখার পর তোমরা জাস্ট বলো যে ওয়াও নাকি কতটা ওয়াও লাগছে, ঠিক আছে? সেটা বলো তোমরা লাস্টে গিয়ে পরে। একদম এন্ডে একটা ভিডিও দেবো আমি, একটা এন্ডের জন্য অপেক্ষা করতে থাকো, ভিডিওটার এন্ড অপেক্ষা করতে থাকো, তাহলে বুঝতে পারবে যে এন্ডে কী আছে, কী চমক আছে। এটা হচ্ছে সেকেন্ড রুমটা, যে রুমটা দেখাচ্ছিলাম প্রথমেই। আর এটাতে জালি লাগানো হয়েছে, কারণ জালিটা একদম সামনেই তো, আর এইখানটা অনেকটা জায়গাটা ফাঁকা, তো সেই জন্য জালিটা লাগানো হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা দোকান, ওই দোকান থেকে কিন্তু কেনা হয়েছে মাছগুলো, ওর কাছেই পাওয়া যায় সমস্ত কিছু। আর এটা হচ্ছে ভেতরের রুমটা, কখনো সন্ধে কখনো দিনের বেলা এরকম ভাবো না। আজকেই ভিডিওটা শ্যুট করেছি, এটা শ্যুট করেছি একটু বিকেল সন্ধ্যে তখন 7টার দিকে। আর ওটা তখন 7:30-8টা বেজে গেছে আর কি। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এটা ওয়াশিং মেশিন রাখা হয়েছে, ওটা একটা বাথরুম। এখানে মেয়ে এখন পড়াশুনো চলছে, মেয়ের পড়াশুনো শুরু হয়ে গেছে, এখানে এসে পড়ে। যে স্কুলে ভর্তি হয়ে গেছে, নতুন স্কুল ড্রেস দেবে, স্কুল ড্রেসের সমস্ত কিছু মাপ দেওয়া হয়ে গেছে, ফিটিংস করা হয়ে গেছে, এবারে সেটা সোমবার থেকে পড়ে যাবে।
তো এখানে এটা হচ্ছে বাথরুম, এটা একটা ছিল ইন্ডিয়ান, একটা হচ্ছে কোমর, দুটো বাথরুম দিয়েছে। তো খুবই ভালো হয়েছে আমার একদিক থেকে, ঠিক আছে। তো এখানে মোবাইল রাখার জন্য জায়গা করে নিয়েছি, আমি স্ট্যান্ড কিনে নিয়ে চলে এসেছি। তো ড্রিল করিয়ে জায়গা করা বন্দোবস্ত করা হয়ে গেছে। তো এই যে এইবারে জিনিসটা দেখাবো যেটা, সেটা হচ্ছে তোমাদের মানে এটাই হচ্ছে সারপ্রাইজ। এই যে দেখো, দেখতে পাচ্ছ, মানে ধরা যাচ্ছে না পর্দাটাকে, এতটাই হাওয়া, মানে জানলাটা খুলে রাখলে আর মানে উড়িয়ে নিয়ে চলে যাবে আর কি। যাই হোক, এরপরে যেটা দেখাবো সেটা দেখো, আর দেখতে দেখতে কিন্তু ভিডিওটা এন্ড করব। ওই দূরে দেখা যায় সমুদ্রের তলে ঢুকছে, মানে সূর্য যাচ্ছে অস্ত সমুদ্র আর সমুদ্রের পাড়ে। ভিডিওটা কেমন লাগলো, আমার ঘরটা কেমন সাজানো হয়েছে জানি না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ওই দূরে সমুদ্র দেখা যায়। দাঁড়াও, যাচ্ছ কোথায়? দেখতে হবে না জিনিসগুলো কীভাবে নিয়ে আসলাম, এবং সেগুলো আপাতত মানে কীভাবে আসলো, আসার পর কীভাবে আমরা উপরে নিয়ে গেলাম সেটা দেখতে হবে। তো ঘর তো দেখে ফেললে, কিন্তু ঘরগুলো বাগাতে কত কষ্ট হয়েছে সেটা জানো কি? এই যে পেটির মধ্যে জিনিসগুলো আছে প্রত্যেকটা বার করে প্রত্যেকটা সাজিয়ে ঘরের মধ্যে রাখা কতখানি চাপের, সেটা যারা ট্রান্সফার করে বা যারা এখান থেকে মানে একটা জায়গার থেকে একটা জায়গায় নিয়ে গিয়ে জিনিসপত্র মানে আনলোড করে জিনিসটাকে খুলে, এটাকে প্যাকিং থেকে খুলে তারপরে জিনিসগুলোকে সাজানো যে কতখানি কষ্টের, সেটা তো যারা করে তারাই জানে, ঠিক আছে। তো আমার গাছগুলো সুন্দরভাবে এসেছে, এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। আর আমার জিনিসগুলো যেভাবে এসছে খুব সুন্দর করে ওরা প্যাকিং করেছিল, সত্যিই মানতে হবে, ওরা প্যাকিংগুলো সত্যি দুর্দান্ত করেছিল, সেগুলো দারুণভাবে এসছে আমার কাছে। আর এটা হচ্ছে নিচের প্যাসেজটা, যেখানে আমি জিনিসপত্রগুলো রাখা হয়েছিল, সেই জিনিসপত্রগুলো এক এক করে নিয়ে যাচ্ছে দাদারা। তো ওখানেও যেরকম প্যাসেজ ছিল এখানেও আমি প্যাসেজ পেয়েছি, ওই জন্য রাখা সুন্দরভাবে গেছে আর কি। তো এখান থেকে সুন্দর করে তুলে ওরা নিয়ে গেছে, খুব সুন্দর করে বাগিয়েছি, কিন্তু বাগানোর পেছনে প্রচুর কষ্ট আছে, প্রচুর মানে শরীরের ক্লান্তি, মানে অসহ্য, মানে একটা কষ্ট যাকে বলে। এতদিন ধরে যে টানা পরিশ্রমের যে চলছিল, তো আমার বিগত কয়েকদিন ধরে ভীষণ শরীর অসুস্থ, আমি মানে মাথা পুরো ঘোরাচ্ছে, মাথা ভীষণ দুর্বল, আমি ভীষণ লো প্রেশার। তো কী করবো, কিছু করার নেই, এগুলো তো করতেই হবে, তাই না? ট্রান্সফার যাদের আছে যারা দুটো জিনিসটা জানি, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমার খোলা হয়ে গেছে, খোলা হওয়ার পর যে পেটিগুলো বেঁচে যাচ্ছে সেই পেটিগুলো দেখালাম, ঠিক আছে। এই ঘরটা তো দেখিয়েছো লাস্টে, কিন্তু আরেকবার দেখাচ্ছি। প্রত্যেকটা ঘর বাগাতে বা সাজাতে অনেকখানি কষ্ট, অনেকখানি পরিশ্রম লাগে। যাই হোক, জায়গাটা খুব ভালো, তোমাদের সমুদ্রটা দেখালাম, দেখিয়ে আমি আজকে ব্লগটা এবং ভিডিওটা এন্ড করে দিচ্ছি। ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ব্লগে। টাটা।